তুমি কি জানো? এই যে তুমি কি জানো অর্থাৎ সে জানে কি জানে না এই ধরনের একটা প্রশ্ন ধরুন আপনি করছেন। তো তখন আপনি যদি এরকম বলে ফেলেন যে আর ইউ নো, কেউ কেউ আমরা ভুল করে হয়তো বলতে পারি, সবাই বলি না আর ইউ নো। এই যে আর ইউ নো, আসলে বাক্যটা কি সঠিক? এই বাক্যটি সঠিক নয়। তার কারণ কি দেখুন, এখানে একটা ব্যাপার আছে। এখানে আছে জানেন কি জানেন না। যে প্রশ্নটি আপনি করলেন সেটা ছিল সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টটা আসলে কি সেইটা প্রথমে বুঝতে হবে। সচরাচর কোনো কোনো মানে এক কথায় কোনো কিছু করা বোঝায় বা কোনো কিছু এরকম শেখা জানা এই ধরনের কোনো কিছু, যেমন আমি বললাম যে তুমি কি জানো। তো সিম্পল প্রেজেন্টের প্রশ্নগুলো করতে হয় ডু বা ডাজ দিয়ে, বিশেষ করে ডু বা ডাজ দিয়ে যদি ডুইং ভার্ব হয় এই ধরনের কোনো কিছু, ওকে, যদি বি ভার্ব না হয়। এখন আর মানে কি বলেন তো? আচ্ছা, আর এর মানে বলার আগে আমাকে বলেন ইজ মানে কি। এবার আপনারা বলবেন যে ইজ মানে তো হয়। আচ্ছা, ইজ মানে হয়, তাই না? তাহলে হি ইজ ফাইন মানে কি? সে হয় ভালো। যদি আমরা এইভাবে বলি না বাংলাটা, আমরা বলি যে সে ভালো আছে, কিন্তু ইজ মানে তো হয়, অর্থাৎ সে ভালো হয়। তো ইজ মানে হওয়া। এখন যদি বলতাম যে হি ইজ আ স্টুডেন্ট, তাহলে বাংলাটা কি হতো? বাংলাটা হতো যে সে হয় একজন ছাত্র। তো ইজ মানে হয়, এটা অন্তত পরিষ্কার হলো। এখন আমি যদি বলতাম আই অ্যাম আ স্টুডেন্ট, তার বাংলা কি হতো? আমি হই একজন ছাত্র। এখন এটা না বলে যদি আমি বলতাম যে আই অ্যাম আ টিচার, তার মানে কি হতো? যে আমি একজন শিক্ষক। কিন্তু এখানেও এম মানে কি? আমি হই একজন শিক্ষক বা আমি হই একজন ছাত্র। এম মানে এখানেও হওয়া। তাহলে ইজ মানে হওয়া, এম মানেও হওয়া। আবার যে প্রশ্নটা করেছিলাম যে তুমি কি জানো, আর ইউ নো, যে ভুল করেছিলাম ইংরেজিটা, আর ইউ নো এটা সঠিক নয় বলেছিলাম, কিন্তু এই যে আর এর বাংলাটা কী ছিল? আর এর বাংলাটা কিন্তু আসলে এখানেও হওয়া বোঝায়। কিন্তু এই যে তুমি কি জানো, এখানে কি কোনো হওয়া কথা আসছে? আসছে না। যে কারণে আর মানে যে হয়, এটা কিন্তু এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। অর্থাৎ আমি যদি বলতাম দে আর স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী, মানে তারা হয় ছাত্রছাত্রী। দে আর ফাইন, তারা হয় ভালো। তো আর মানেও তো হয়, তাহলে অ্যাম ইজ আর সবগুলোর বাংলা অর্থ হয়। তো এই হওয়া ব্যাপারটা আলাদা বিষয়, কিন্তু আলাদাভাবে কোনো ডুইং ভার্বকে প্রশ্ন করতে চাইলে আমাদেরকে প্রশ্ন করতে হবে সিম্পল প্রেজেন্টের বাক্য আসলে ডু বা ডাজ দিয়ে। তো যেটা বলতেছিলাম তুমি কি জানো, এই বাক্যটার ইংরেজি আমরা আর ইউ নো এটা না বলে বলবো ডু ইউ নো। ডু ইউ নো, ঠিক যেমনটি আমরা এরকম বলি না যে তুমি কি ইংরেজি শেখো, আমরা কি এরকম বলি যে আর ইউ লার্ন ইংলিশ? বলি না, বলি ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কি বাজারে যাও, আর ইউ গো টু মার্কেট, এরকম বলি না, আমরা বলি ডু ইউ গো টু মার্কেট, রাইট? ওকে। তো এই সিম্পল প্রেজেন্টের ব্যাপারটা খেয়াল রাখবেন যে সচরাচর কোনো কিছু করা বোঝাচ্ছে, ডুইং ভার্ব এরকম কোনো কিছু আসবে হয়তো বোঝাচ্ছে, এই ক্ষেত্রে প্রশ্ন করতে হবে ডু বা ডাস দ্বারা, এই ক্ষেত্রে আর দ্বারা নয়। তাহলে তুমি কি জানো এর সঠিক বাক্য কি? এবার আপনারাই কমেন্টে বলার চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। তুমি কি জানো এই বাক্যটার কমেন্টে লিখুন যে সঠিক ইংলিশটা আসলে কী হবে। আরেকটা বিষয় ডিয়ার লার্নার্স, ডাজ। এই ডাজটাও কিন্তু অনেক ঝামেলা করে আমাদেরকে। এখন ডাজের ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে হি শি থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো বলি, কারণ নাম আসতে পারে, এই রকম ক্ষেত্রেই তো আমরা ডাজ ব্যবহার করি প্রশ্ন করার সময় অথবা নেগেটিভ বাক্য তৈরি করার সময়। তো আমরা তার একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম যে সে ইংরেজি শেখে, আপনি নিশ্চয়ই এখানে বলবেন হি লার্নস ইংলিশ। এখানে কিন্তু হি লার্ন ইংলিশ বললে হচ্ছে না, কি বলবেন? হি লার্নস ইংলিশ। লার্নের সাথে এস যোগ করেছেন। এখন যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটাও সিম্পল প্রেজেন্টের বাক্য, যে কারণে লার্ন ভার্বের সাথে আপনি কি করছেন? এস যোগ করেছেন। তো এই ক্ষেত্রে এবার এই বাক্যটাকে যদি আপনি প্রশ্নে রূপান্তর করার চেষ্টা করেন, যেমন ধরুন সে কি ইংরেজি শেখে, এমন একটা প্রশ্ন করছেন, তো তখন আপনি ইংরেজিতে কি বলবেন? তখন কিন্তু ইজি লার্ন এরকম দিলে হবে না, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা কিন্তু ডাজ দিয়ে করতে হবে। ডাজ হি লার্ন ইংলিশ, ডাজ হি লার্ন ইংলিশ। তবে খেয়াল রাখতে হবে যখন আপনি প্রশ্ন করবার সময় শুরুতে ডাজ ব্যবহার করছেন, তো
তো এই ক্ষেত্রে পরবর্তী যে মেইন ভার্ব লার্ন আসছে, ওই লার্ন ভার্বের সাথে যে এসটা ছিল ওটা কিন্তু উঠে যাবে, মানে ওটাকে আর রাখলে চলবে না, বাক্য ভুল হয়ে যাবে। ডাজ হি লার্নস নয়, ডাজ হি লার্ন ইংলিশ। অর্থাৎ এক কথাই সহজে মনে রাখবেন, যখন কোনো বাক্যে ডু বা ডাজ চলে আসছে, সেটা বাক্যটাকে প্রশ্নবোধক তৈরি করার জন্য অথবা নাবোধক তৈরি করার জন্য, যেটাই হোক না কেন, ডু বা ডাজ আসলেই ওই ভার্বের, অর্থাৎ ওই বাক্যের মেইন যে ভার্ব আসবে ওই ভার্বের এস বা ইএস কোনো কিছুই রাখা যাবে না, এটা খেয়াল রাখবেন। তাহলে সে কি ইংরেজি শেখে, কি বলবেন? ডাজ হি লার্ন ইংলিশ। ওকে, এবার আমি যদি এরকম বলি যে, একটু আগে যে বাক্যটা বলছিলাম আমার আলোচনার মধ্যে, যে সে বাজারে যায়, হি কী হবে? গো হবে না, গো হবে না, কী হবে বলুন তো? হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। এইবার আপনি যখন এটাকে নেগেটিভ করবেন তখন বলবেন যে হি ডাজের সাথে নট দিতে হবে যেহেতু নেগেটিভ। হি ডাজ নট গো টু মার্কেট, হি ডাজ নট গো টু মার্কেট। এই যে ডাজ নট দিয়েছেন, এরপরে যে কিন্তু আর গোজ বলেন নাই, প্রথমে বলেছিলেন কিন্তু যে সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, এখানে গোজ এস বা ইএস যোগ করতে হয়েছে, তাই না? হি গোজ। কিন্তু যখনই নেগেটিভ করছেন যে সে বাজারে যায় না, তখন কিন্তু হি ডাজ নট গোজ না, হি ডাজ নট গো টু মার্কেট। যে বিষয়টি আলোচনা করছি খুবই একটা সহজ বিষয়, যেটা বিশেষ করে যারা একেবারে উইক লার্নার্স, বিগিনার্স, যারা কেবল ইংরেজি শেখা শুরু করছে, খুবই দুর্বল, তাদের জন্য আলোচনাটা প্রযোজ্য, তাদেরকে এটা জানতে হবে। তো তারপরেও আমরা অনেকে ইংরেজি জানি, অনেকেই তারপরেও জানা সত্ত্বেও অনেক সময় এই ধরনের টুকিটাকি ছোটোখাটো ভুল করে ফেলি। তো সে বাজারে যায় না, হি ডাজ নট গো টু মার্কেট। যদি প্রশ্ন করতেন সে কি বাজারে যায়, তাহলে বলতেন ডাজ হি গোজ নয়, ডাজ হি গো টু মার্কেট, কারণ ওই যে ডাজ চলে আসছে। তাহলে বাক্যে ডু ডাজ এরকম কোনো সাহায্যকারী ভার্ব আসলে তখন পরবর্তীতে ওই বাক্যের মেইন ভার্বের সাথে কোনো এস বাই এস রাখা যাবে না, এটা খেয়াল রাখবেন। তো এইবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আমাদের ভিডিও দেখেন? তো প্রশ্নটা কী করবেন আপনি? নিশ্চয়ই বলবেন ডু ইউ ওয়াচ আওয়ার ভিডিও, ডু ইউ ওয়াচ আওয়ার ভিডিও। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা কিন্তু প্রশ্ন নিজেদেরকে করি না, অন্যদেরকে করি সাধারণত ইংরেজিতে কথা বলার সময়, মনের ভাব প্রকাশ করার সময়। তো অন্যকে যখন আপনি প্রশ্ন করবেন সিম্পল প্রেজেন্টে, তখন ডু দিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। অন্তত এই সহজ মাধ্যমটা আগে শিখবেন, যে যেমনটি বলছিলাম, তুমি কি এটা জানো, ডু ইউ নো ইট। আমি যদি বলি যে তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কি ব্যায়াম করো, ডু ইউ টেক এক্সারসাইজ। তুমি কি নিয়মিত নামাজ পড়ো, ডু ইউ প্রে রেগুলারলি। তুমি কি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ডু ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তো এইভাবে আপনি এই ডু ইউ প্যাটার্ন দিয়ে অনেক প্রশ্ন তৈরি করতে পারেন, এবং যেইটা একদম শুরুতে শিখবেন। যেহেতু আমাদের সচরাচর প্রশ্ন প্রথমে শিখতে হবে, সিম্পল প্রেজেন্টে শিখতে হবে, একে অপরের সাথে কথা বলার সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করার প্রয়োজন হতে পারে, তো ডু দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন। আর ডাজ দিয়ে প্রশ্ন করবেন বিশেষ করে যদি আপনার প্রশ্নের মধ্যে সে কথাটা আসে, সে বা কারোর নাম হতে পারে, মানে থার্ড পারসন সিঙ্গুলার, হি শি কারোর নাম, ঠিক আছে, তখন ডাজ দিয়ে প্রশ্ন করবেন। আর সিম্পলি অন্যান্য সমস্ত পারসন, যেমন আই, উই, দে, ইউ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হি শি বা কারোর নাম, এটা বাদ দিয়ে যত পারসন আছে সমস্ত পারসনের ক্ষেত্রে আপনি ডু দিয়ে প্রশ্ন করতে পারবেন স্বাভাবিকভাবেই। সো এই প্যাটার্নটা খেয়াল রাখবেন সবাই। তো আশা করি ছোট্ট আলোচনা থেকে, ছোট্ট ক্লাসটা থেকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এইভাবে আপনি নিজেরাও কয়েকটা বাক্য আপনারা তৈরি করার চেষ্টা করুন, আর প্র্যাকটিস করুন, বলার প্র্যাকটিস করুন, তাহলে স্পিকিং স্কিল আপনার বেড়ে যাবে। ভুল হবে এটা ঠিক, কিন্তু ভুল হলেও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ওকে, আর কমেন্টে যে বাক্যটা লিখতে বলেছিলাম সেটা লেখার চেষ্টা করুন। আর আমাদের ভিডিও হয়তো আপনারা নিয়মিত দেখেন, হয়তোবা দেখবেন, এবং সহজে ইংরেজি শেখার জন্য কি করতে হবে বলে দিচ্ছি।
ইয়েস ডিয়ার লার্নার্স, অত্যন্ত সহজে ইংরেজি শিখবার জন্য আমার হাতে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। আর কপিটি সংগ্রহ করবার জন্য স্ক্রিনে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই পাবেন। এখানে যোগাযোগ করবেন। দেশ কিংবা প্রবাস থেকে যাদের প্রয়োজন তারা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের এই বইটি নিয়ে সম্পূর্ণ কোর্স করতে পারবেন বাড়িতে বসে। এখানে বাংলা উচ্চারণ অর্থসহ সব কিছু সুন্দর করে লেসন অনুযায়ী সাজানো হয়েছে। 1 2 3 4 এইভাবে সিরিয়াল অনুযায়ী একদম 1 নম্বর লেসন থেকে শুরু করবেন, প্র্যাকটিস করতে থাকবেন। যেখানে প্রবলেম ফেস করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে, বলে দিয়েছি এই নাম্বারে। আমাকে টেক্সট করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, খুব সহজে ইংরেজিটা শিখতে পারবেন। তো যারা মনে করছেন এরকম একটা বই আপনাদের প্রয়োজন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এখানে টেক্সট করুন, মেসেজ করুন কিংবা কল করুন এবং বইটি অর্ডার করুন। আর যারা পার্সোনাল কোর্স করতে চাচ্ছেন দেশ কিংবা প্রবাস থেকে, মনে করছেন যে আপনার ইংরেজি শেখাটা অত্যন্ত জরুরি এবং ইংরেজি শিখতে পারলে হয়তো ভবিষ্যতে আপনি আরও ভালো কিছু করতে পারবেন, তাহলে বলবো পার্সোনাল 1-to-1 সেশনে স্পেশালি আমার কাছে কোর্স করতে পারেন। আমরা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী পার্সোনাল 1-to-1 সেশনে কোর্স করে ব্যক্তিগতভাবে আপনাকে 3 মাস প্রশিক্ষণ দিব, ইংরেজি শেখাবো, চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে আন্তরিকতার সাথে। ইতোমধ্যে অসংখ্য ব্যক্তিরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে ভর্তি হয়ে ক্লাস করছে, তাদের কোর্স চলছে। তো আপনারাও যদি পার্সোনালি করতে চান তাহলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন। পার্সোনাল কোর্স করতে গেলে তো প্রায় 20 থেকে 25,000 টাকা প্লাস খরচ হয়ে যেতে পারে আপনার 3 মাসে। যেহেতু আপনি একা করবেন, আপনাকে একা নিয়ে আমি 3 মাস সময় দিব। সো একটু এক্সপেন্সিভ, ঠিক আছে, তারপরেও অনেকের প্রয়োজন হয়, অনেকে করে থাকেন। তো যারা আগ্রহী আছেন অবশ্যই সরাসরি যোগাযোগ করুন এবং আপনার স্পেশাল ইংলিশ কোর্স শুরু করুন আমার সাথে। সো সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর নিয়মিত অন্তত আমাদের চ্যানেলের একটি করে ভিডিও ক্লাস দেখার রুটিন করে ফেলুন। নিয়মিত দেখুন, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। তো যাদের কোর্স করার অথবা বই নেওয়ার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কথা হবে নতুন কোনো ক্লাসে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফিজ।